মানুষের জীবনের সবচাইতে বড় বিষাক্ত সাপের নাম হচ্ছে শয়তান। শয়তান যখন মানুষকে ওয়াসওয়াসায় ফেলে, আর যখন মানুষ ওয়াসওয়াসায় পড়ে যায়, তার ঈমানের স্বাদ নষ্ট হয়ে যায়। তখন বোরকা পরতেও ভাল লাগে, পার্কে গিয়ে প্রেম করতেও ভাল লাগে, তখন দাড়ি রাখতেও ভাল লাগে, সুদ খাইতেও ভাল লাগে, তখন মসজিদের সভাপতি হইতেও ভাল লাগে, ঘুষের সঙ্গে জড়িত হইতেও ভাল লাগে। ঠিক কিনা বলে? তখন ভালো কাজ কোনটা, খারাপ কাজ কোনটা তখন আর বুঝে আসে না, অন্তরটা অসুস্থ হয়ে যায় যুবক ভাইরা। ঠিক কিনা বলো? আচ্ছা, আমাদের তো মা আছে, ভাবি আছে, মামি আছে, নানি আছে, আছে না? আপনি জিনিস খেয়াল করবেন, আমি নিজে দেখেছি, আমার পার্সোনাল লাইফে আমি নিজে দেখেছি, এটা নিজে দেখে ওয়াজ করছি। আমি দেখেছি যে এলাকার মায়েরা সত্যি অনেক ভালো, ওয়াজ মাহফিলে আসে, আবার দেখবেন রান্নাঘরে বসে বসে ওয়াজও শোনে। এরকম আপনাদের মারা শোনে না মাঝে মাঝে? আরে ভাই, আমার সাথে কথা বল, শোনে না মাঝে মাঝে? শোনে, কিন্তু ওয়াজও শোনে, নামাজও পড়ে, আবার তসবিহ নিয়ে জিকিরও করে। আমি দেখেছি এইরকম মহিলা যে 5 ওয়াক্ত নামাজও পড়ে, সাইদি সাহেবের ওয়াজ শোনে, আজহারের ওয়াজ শোনে, শেখ আহমদুল্লাহর ওয়াজ শোনে। মহিলাটা ভালো, খারাপ না, 5 ওয়াক্ত নামাজও পড়ে। আবার এই মহিলাটাই সন্ধ্যার পরে বসে হিন্দি সিরিয়াল দেখে। মাফ চাচ্ছি, আমার কথা রাগ করবেন না। তো সমস্যা কোথায়? মেয়ে তো নামাজি মেয়ে, মা তো নামাজি মা, ভাবি তো নামাজি ভাবি, দেখে কেন সিরিয়াল? কারণ ঈমানের স্বাদ নষ্ট হয়ে গেছে। তো তাই ভালো কাজ করতেও ভাল লাগে, খারাপ কাজ করতেও ভাল লাগে। ঠিক কিনা বলে? 3 নাম্বারটা বড় মারাত্মক। নলডাঙ্গার ভাইয়েরা, যাদের হৃদয় মরে যায়, 3 নাম্বারে আল্লাহ বলছেন, কোরআন তো এখানে নাই, কোরআন আছে ওখানে, কোরআনটা এদিকে দেন। এই কোরআনে যে আল্লাহ বলেছেন, আমাকে একটু এবার জোরে বলুন তো, একটা কথাও কি ভুল আছে এখানে? ঈমানের কথা ভাই, কোন কথা কি কোরআনে একটা শব্দ ভুল আছে? একটা বাক্য ভুল আছে? একটা মেসেজ করে ভুল আছে? আল্লাহ বলছেন, যাদের আত্মা মরে গেছে, আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম বাল আযাল, আল্লাহ বলছেন তারা কুত্তার চাইতে নিকৃষ্ট। আমার কথা নয়, আপনি আমার কথা নো বলবেন, বাট আল্লাহর কথাকে আপনি চাইলেও নো বলতে পারবেন? নলডাঙ্গার ভাইয়েরা, এখন প্রশ্ন করি, উত্তর দেন তো নলডাঙ্গার ভাইয়েরা। এই পৃথিবীতে সৃষ্টির সেরা জীব এই পৃথিবীতে কারা? দিল থেকে কারা? আমিও সৃষ্টির সেরা, আপনিও সৃষ্টির সেরা, আমরা হলাম আশরাফুল মাখলুকাত। আল্লাহ আমাকে আপনাকে বলছেন তুই কুকুরের চাইতে খারাপ। প্রশ্ন হতে পারে কেন এটা আল্লাহ বললেন? আমিও ভাবতাম কেন এই মানুষ কুত্তার চাইতে খারাপ কেমনে হয়। আমি সেই দিন গাড়িতে বসে বসে আল্লামা সাইদি হুজুরের একটা ওয়াজ শুনলাম, অনেক আগের একটা ওয়াজ, আপনিও শুনবেন, সার্চ করে লিখবেন যে ময়মনসিংহে সাইদি সাহেবের ওয়াজ, অনেক অসাধারণ ওয়াজটা উনি করছেন এই আত্মা নিয়ে ওয়াজ। উনি বললেন একটা এক্সাম্পল, উদাহরণ দিলেন, শুনলে বুঝবেন যে আল্লাহ আমাদেরকে কুত্তার সাথে খারাপ কেন বললেন। আচ্ছা, নলডাঙ্গার যে রাস্তাটা আমি আসলাম এই পাশ দিয়ে, আপনাদের রাস্তায় রাত 1টার সময় 2টার সময় কুত্তা থাকে না? মুরব্বীরা কতক্ষণ, যুবকরা কতক্ষণ, কুত্তা থাকে না? এই যে মাহফিল শেষে যখন বাসায় যাবেন, রাত বাজবে 1টা, একা থাকলে বুঝবেন বাস কারে কয়। চতুর্পাশ থেকে কুত্তা এমনি ধরে, মুরব্বী গো, আব্বা গো, ভয় কুত্তা ধরবে বলে। আচ্ছা, এদিকে তাকান, উদাহরণ ভালো করে বুঝবেন, হাসির খোরাক দিচ্ছে, উদাহরণ বুঝবেন। আমি আসিফ, আমার একটা কুত্তা আছে, নাম হচ্ছে টমি। নাম কি? টমি। আচ্ছা, রাত বাজে এখন 12টা, মনে করেন এটা হচ্ছে আমার বাসা, স্যার যেখানে বসে আছেন, আর আমি আসছি ঠিক ওই বাম সাইড থেকে। তাকান তো, কোন সাইড থেকে? আমি দেখেন ওই যে হলুদ দেখা যায় না, হলুদ আর নীল, ওখান থেকে আসছি। তো আমার কুত্তা আছে এই স্যারের, যে এই যে আমার বাসার সামনে। তো কুত্তা ভাবতেছে someone is coming from outside, কে যেন দূর থেকে আসে, অন্ধকার চেহারা দেখা যায় না, দেখবেন কুত্তা দূর থেকে ঘেউ 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 করে। মালিকের চেহারা দেখে না, মালিক যে আসছে চেহারা দেখে নাই। আমি আসিফ যখন আস্তে 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 এই লাইটের কাছে চলে আসছি,
চেহারা ক্লিয়ার হয়ে গেছে। আমি যখনই তার কাছে আসব, দেখবেন কুত্তা মালিক আসলে ঘেউ ঘেউ সাউন্ড কমে দিয়ে মাথা নত করে দেয়, মালিকের পায়ের কাছে ঝুঁকে যায়। আর কুত্তা তার ভাষায় বলে, আই এম এক্সট্রিমলি সরি স্যার, আপনাকে চিনতে পারি নাই। আচ্ছা, এখন যদি এই মালিকের জায়গায় ডাকাত হয়, চোর হয়, তাকে ছাড়বে? আরে কতক্ষণ ছাড়বে? এবার দেখেন কি দুনিয়া। আচ্ছা, আমি কুত্তার মালিক, আমি আসি কুত্তাকে তো এসি রুমে রাখি নাই, বিএমডাব্লিউ দেই নাই, তাকে তার বিয়ের দেনমোহর দেই নাই, তাকে তো আমি বিশাল বড় গাড়ি দেই নাই। কি দিয়েছি? হয় একটা পাউরুটি অথবা একটা রুটি, অ্যাটলিস্ট এতটুকুই তো নাকি? আপনি আপনার কুত্তাকে বিরিয়ানি খাওয়ান নাকি? যা খেয়ে বেঁচে যায় তাই তো দেন। এই রুটি পাউরুটি পানি এতটুকুই, তার কিছু নয়। আল্লাহ বলছে একটা কুত্তাকে মালিক যদি মাত্র একটা পাউরুটি দেয়, ও তার মালিককে চিনতে ভুল করে না। আর আমি আল্লাহ কান দিলাম, নাক দিলাম, ঠোঁট দিলাম, চোখ দিলাম, দেহ দিলাম, জান দিলাম, আমার বান্দা সব চিনলো, কিন্তু যে মালিক তাকে দিয়েছে সে মালিককে সে চিনলো না, সে কুত্তার চাইতে খারাপ হয়ে গেল। কুকুর তো একটা পাউরুটি পেয়ে মালিককে চিনতে, ঠিক আছে আবেগ লাগবে না, এদিকে তাকান। কুকুর তো একটা পাউরুটি পেয়ে মালিককে চিনতে ভুল করে নাই। আর মানুষ এত নিয়ামত পেয়ে আল্লাহকে চেনে নাই। আল্লাহ বলছে ওই মানুষগুলো কুত্তার চাইতে খারাপ হয়ে গেছে। যুবক ভাইরা ঠিক কিনা বলো? এজন্য প্রথম কাজ হচ্ছে আত্মার পরিশুদ্ধি লাগবে। কদ আফলাহা মান যাক্কাহা, আত্মার পরিশুদ্ধি করেছে যে সফল হয়েছে সে। সুবহানাল্লাহ পড়েন সবাই। 2 নাম্বার আমলটা আরো সুন্দর একটা আমল। মাঝখানে দুজন কয়ে যায়, এক মুরব্বী আর এক যুবক। মাঝখানে আব্বা যান ওয়াশরুমে যাবেন? আচ্ছা তলে যান, তলে যান, তলে যান। বেশি চাপ দিলে আবার সমস্যা হয়ে যায় মাঝখান দিয়ে। সবাই একটা কাশি দেন, একটা তাকবীর দেন বাঘের মতো, লিল্লাহি তাকবীর। 2 নাম্বার আমলের নাম হচ্ছে নামাজ। আচ্ছা, রাত বাজে 12টা, আমি উঠেছি 11টায়। আপনার কি মনে হয় সব যুবক মুরব্বীরা নামাজ পড়ে মাহফিল আসছে? মনে হয় এটা আপনার না। এখানে এশার নামাজটা পড়ে আসে নাই। পায়ে হাত রেখে মাপ চাচ্ছি, রাগ করবেন না। আবার বাসায় গিয়ে ঘুমাবে, ফজরটাও পড়বেন। আচ্ছা আপনি কন, এই যে এতগুলো ক্যামেরা আমার সামনে, এই দেখেন কত ক্যামেরা, এত লাইট, এত সেটআপ, এত প্যান্ডেল, আপনি নামাজ না পড়লে এই ওয়াজ ঘোরানোর কি লাভ হবে? আমাদের কাছে সিস্টেম কি জানেন? আরে বক্তা ইউটিউবে ভাইরাল রে, ফেসবুকে খুবই ভাইরাল রে, কিন্তু বক্তার যে ঈমান খারাপ, চরিত্র নষ্ট, আমরা কেউ দেখতে চাই না। যুবক ভাই আছে কিনা বলো? আমি আসিফের চেহারা দেখলে হবে না, আপনাকে আবার ঈমান চেক করতে হবে, চরিত্র চেক করতে হবে। যুবক ভাইরা ঠিক কিনা বলে? নামাজ। আচ্ছা, আপনারা একজন হুজুর আছেন আপনাদের উত্তরবঙ্গের, বজলুর রশিদ হুজুর। গতবার আসছিল, আপনারা চেনেন তো সবাই। হুজুর কিন্তু খুব মজার মানুষ গো। হুজুর যা কয় মুরব্বীরা খুব ভালো ভালো বোঝে। যুবক ভাইরা ঠিক আছে কিনা বলো? এই নামাজের কথা বলতে কি মনে পড়ে গেল, হুজুর এক জায়গায় ওয়াজ করতে গেছেন টাঙ্গাইলে। রাগটা করবেন না তো আপনারা কেউ আবার। আমি বোঝাচ্ছি নামাজটা মানুষের জন্য নয়, নামাজ পড়বেন এক সত্তার জন্য। তিনি কে? হুজুর গিয়ে ওয়াজ করছে, রাত বেজে গেছে 12টা, মাহফিল জমে ক্ষীর, মানুষজন খুব মজা নিয়ে ওয়াজ শুনছে, খুব মনোযোগ। হঠাৎ করে নেতা আসছে। আমরা দেখেছি আগের মাহফিলে 5 আগস্টের আগে মাহফিলের সভাপতি টাটকা সুদ, একটা কমিটিও জানে, কিন্তু নাম দিয়েছে কেন? ক্ষমতায় আছে। বুঝলে বুঝপাতা, না বুঝলে তো হুজুর দেখছে যে হঠাৎ করেই ওয়াজ বন্ধ, নেতা সাহেবের আগমন। এর সঙ্গে 5 দিন একসঙ্গে আছি, এই শালা এক ওয়াক্ত নামাজ পড়ে না। তার মানে কিছু নেতা আছে আমাদের সমাজে আল্লাহর জন্য নয়, ভোটের জন্য নামাজকে তারা ব্যবসা হিসেবে ইউজ করে। যুবক ভাইরা ঠিক কিনা বলো? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন যুবক, তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি, অগ্নি উপাসক, আগুনের পূজা করে। এসে বলছে, ইয়া ওমর, ইয়া ওমর,
আমার যে মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে। নাটোরের নলডাঙ্গার ভাইরা বলেন তো সবাই কয় দিরহাম? তো আপনি কথাবার্তা বলে একটু কমায় দেন, এত দিরহাম আমি চার্জ দিতে। এই নীলগঞ্জ যাই, সাহস তো কম না রে। বসো, না না বসো, কোনো 1 নাম্বার লাগবে। তো যুবক মানুষ বাবা, 1 নাম্বার চাপায় বসে থাকতে হবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো যুবক ভাইরা? তো আপনি 6 দিরহামকে কমিয়ে 2 দিরহামে নিয়ে আসেন, আমি এটা পারবো না। তো বলছে আচ্ছা ঠিক আছে নিয়ে আসবো, বাট তুমি কি কাজ করো, তোমার ব্যবসা কি, তোমার জব কি? তো বলছে অমর, আমি মূলত খঞ্জর বানাই। আমার ডান হাত দেখেন, দাঁড়া থাকা ভাইরা ওই যে অনেক দাঁড়ায় আছেন, ডান হাত দেখেন। খঞ্জর কাকে বলে? এটাও হচ্ছে চাকু, এটাও হচ্ছে চাকু, মাঝে থাকে হ্যান্ডেল, মাঝে থাকে কি হ্যান্ডেল, এটাকে আরবিতে বলা হয় খঞ্জর। বলছে তাই নাকি, তুমি খঞ্জর বানাও? তুমি তো অনেক ধনী রে ভাই, তোমার তো 6 দিরহাম নয়, অ্যাটলিস্ট 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এবার ওই যুবক খেপে গিয়ে বলছে অমর, আচ্ছা সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় হয়েছে গরম, তাই না অমর? এবার তোমার সঙ্গে আমার খেলা হবে, কেউ আমাকে আটকাইতে পারবে না। হুমকি দিয়ে বের হয়ে গেছে। সারা রাত মিলে এই হাদিসটা বলতে গেলে আমার চোখের পানি থামে না, বুকটা কষ্টে ফেটে যায়। কতটা নির্মম বাস্তবতা ঘটনা। বের হয়ে সারা রাত বিশাল লম্বা একটা সে খঞ্জর বানিয়েছে অমরকে হত্যা করার জন্য, বিশাল লম্বা খঞ্জর। নলডাঙ্গার ভাইরা, শীতকালে আমরা ঠান্ডা লাগলে কি মুড়ি দেই গো গায়ে? কম্বল, মাফলার বা চাদর। ভোর রাত তাহাজ্জুদের সময় যখন আজান দিয়েছে ফজরের, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আজান যখন দিয়েছে অমর আসে নামাজ পড়তে। এই কাফেরটাও আসছে। কেমনে আসছে? আমার দিকে তাকান। মেয়েরা দেখবেন নেকাব পরে এমনে, তাই না? এই যে এই পাশ দিয়ে ঢাকা আর এই পাশ থেকে এই পর্যন্ত ঢাকা, পুরো ফেসটাই কভার্ড বাই নেকাব অর বোরকা। এবার আমাকে না দেখলে আপনি হাদিসটা বুঝবেন। আমার এতটুকু দেখেন, চেহারা না, এতটুকু দেখেন আগে। আচ্ছা যতটুকু দেখা যায়, 2 চাদরের 2 পাট, এই দিকে একটা এই দিকে একটা, আগে ঝুলিয়েছে আমাকে। ও চাদর তো আমার কাছে আছে, ভুলে গেছি। আচ্ছা চাদর কি দেখা যায়? আচ্ছা এই হচ্ছে চাদরের 1 পাট, এই হচ্ছে আর 1 পাট। আমি হাদিস থেকে বলছি, উপরের পাটটা দিয়েছে এমনে, ওই যে নতুন বউ ঘোমটা দেয় না, এই পর্যন্ত নামাইছে। আচ্ছা দেওয়ার পরে ঢাকা, আর এখান থেকে নিয়ে ডান পাশটা দিয়েছে এমনে, এখানেও ঢাকা এখানেও ঢাকা। এখন কি চেনা যায় এটা কোন মানুষ? বোঝে না, এটা চেনা যায়? যায় না। আসছে নামাজ পড়তে মুনাফিকের রূপে। ওমরে ফারুক আসছে, সফু সুফু ফাকু, কাঁধা সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার। এবার আমার 2 হাত দেখেন। ওমরে ফারুক সানা পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন, আল্লাহু আকবার, রুকুতে গেছে। যখন সে রুকুতে গেছে, পেছন থেকে আবু লুলু আল মাজুসি, তার খঞ্জর ছিল ঠিক ডানের পেটের এই সাইডে, এমনে এটা উঠিয়ে চাদরটা উড়াই দিয়েছে। আর এখান থেকে খঞ্জরটা বের করে ডানেও চাকু বামেও চাকু শক্ত করে ধরে ওমরের ঠিক পেটের সামনে এমনে একটা পোঁচ দিয়েছে, আবার একটা, আবার একটা, 3টা পোঁচ এমন জোরে দিয়েছে যুবক ভাইয়ারা, মুরব্বীরা। পোঁচের আঘাতে ওমরের পেটের নাড়ি ভুঁড়ি সব বাহিরে গল গল করে বের হয়ে গেছে। এই দৃশ্য দেখে ওমরে ফারুক চিৎকার দিয়ে উঠে বলছে, কতালানি আল কালব, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। এই কথা বলেই তিনি নামাজের মাঝে অজ্ঞান হয়ে পড়ে গেছে। নামাজের মাঝে এক সাহাবী দৌড় দিয়ে আসে তোলার জন্য, ডান দিকে নিয়ে গেছে। আর ওই কাফের যখন বের হচ্ছে মজলিস থেকে, নামাজ থেকে, যতগুলো সাহাবীকে সামনে পেয়েছে যাকে
যাকে পায় তাকেই কোপ দেয়। 7 জন সাহাবী কোপ খেয়ে নামাজের মাঝে জায়গাতে স্পট জায়গাতে শেষ, ওখানেই মারা গেছে। ওমর ফারুক অজ্ঞান হয়ে গেছে। সাহাবায়ে কেরাম সব দৌড় দিয়ে আসে, ইয়া ওমর মালাকা ইয়া ওমর, কি হয়েছে আপনার? তার কোনো সেন্স নাই, পরিপূর্ণ ওমর ফারুক অজ্ঞান হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলছে, না তবিব, ডাক্তাররা কোথায়, জলদি আসো। কোরআনের আলো। ভুল হয়েছে, সংসদে যাও। ওকে, লেটস ট্রাই अगेन টুগেদার। আবার বলছি, এবার যেন ভুল না হয়ে যায়, জোরে সরে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নওগাঁবাসী যেখানে, মহাদেবপুরবাসী যেখানে, আল্লাহ তাআলা কবুল করুন। সকলেই জবান খুলে পড়া আমিন। I'm going to talk about the main topic. মূল বিষয়ে কথা বলতে চাই, একটা অ্যানাউন্সমেন্ট দিব, ঘোষণা। আজ আপনাদের জন্য একটা স্পেশাল গিফট নিয়ে আসছি, নেবেন? হাদিয়া, তোহফা, গিফট। আমি আমার নিজের একটা ইউজ করা টুপি নিয়ে আসছি গিফট দেওয়ার জন্য আজকে। ये हर किसी को मिलने वाला नहीं है, ये नसीब की बात है। কপাল যার ভালো সে আজকে পেতে পারে, বাট ইউ নিড টু হ্যাভ সাম কোয়ালিফিকেশন। যোগ্যতা লাগবে একটা। যোগ্যতাটা কি আমি বলে দিচ্ছি। আমি আসিফ এখন যে সূরা থেকে তাফসীর পেশ করব, যেই যুবক বা মুরব্বী এটাকে মনোযোগ দিয়ে শুনবে এন্ড দেন মেমোরাইজ করবে, মুখস্থ করবে, আপনি চাইলে আপনার ফোনে লিখতে পারেন, নট আ বিগ ডিল। অথবা আপনি চাইলে আপনার কাগজে কলমেও লিখতে পারেন আমি কি বলছি, বাট আপনাকে বুঝতে হবে আমি কি বলছি। যদি শেষে গিয়ে আপনি আমার তাফসীর থেকে উত্তর করতে পারেন, তবেই আজকে এই টুপিটা আমি আপনাকে পরিধান করায় দিব। রাজি আছেন সবাই? হ্যাঁ, ইনশাআল্লাহ। সাউন্ড বলতে হবে জোরে সোরে, বলেন ইনশাআল্লাহ। তাহলে কি শুধু কান দিয়ে শুনলে হবে না, দিল দিয়ে শুনতে হবে? হ্যাঁ, সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আজ কোরআন থেকে আমরা যে সূরার তাফসীর পেশ করব, সূরাটার নাম হচ্ছে সূরাতু আলাম নাশরাহ। নওগাঁর মহাদেবপুরের ভাইরা, সূরাতু আলাম নাশরাহ। কিছু বেসিক নলেজ দিচ্ছি, মনোযোগ দিয়ে শুনে নেন। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট 8টা। বলেন সবাই কয়টা? না, সাউন্ডটা কমে গেছে। বলেন সবাই কয়টা? কোরআনের সংখ্যা অনুযায়ী এই সূরাটা হচ্ছে 94তম সূরা। কত নম্বর সূরা? 94, 94তম সূরা। এই সূরাটা হচ্ছে মাদানী সূরা নয়, এটা হচ্ছে মাক্কি সূরা। মাদানী না মাক্কি? এই সূরার রুকু সংখ্যা হচ্ছে মোট 1টা। বলেন সবাই কয়টা? 1টা। তাহলে এটা আছে 30 নম্বর পারায়। সূরার সংখ্যা অনুযায়ী এটা হচ্ছে 94তম সূরা। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট 8টা, আর রুকু হচ্ছে মোট 1টা। এটা হচ্ছে বেসিক নলেজ অফ দিস সূরা, প্রাথমিক কথা এই সূরা নিয়ে। ইমাম সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, কেউ যদি কোরআনের কোনো আয়াত কিংবা সূরার তাফসীর পেশ করতে চায়, there are 5 things that is most important to talk about. 5টা বিষয় কথা না বললে তাফসীর সম্পূর্ণ হয় না। ফার্স্ট অফ অল, প্রথম হচ্ছে রাইট প্রনাউন্সিয়েশন, সঠিক শুদ্ধ তেলাওয়াত। 2, রাইট ট্রান্সলেশন, তরজমা, সঠিক তরজমা। 3, শানে নুজুল, হোয়াটস দ্য ব্যাকগ্রাউন্ড বিহাইন্ড ইট। এই সূরা কখন নাজিল হয়েছে অথবা কেন নাজিল হয়েছে। অথবা আমরা বলতে পারি 3 নাম্বার হচ্ছে হোয়াটস দ্য সেন্ট্রাল থিম or subject matter of this surah. এই সূরার মূল বিষয় কি? 3 নাম্বার। 4 হচ্ছে what's the explanation of this surah, প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা কি হবে। and the last and the final one is what's the lesson that you have got from this surah. এই সূরা থেকে তুমি শিক্ষা কি পেয়েছো। এই 5টা বিষয় যে কথা বলবে তার তাফসীর সম্পূর্ণ হবে, ঠিক কি না বলেন? আসুন আমরা, এই তোমরা কিন্তু মায়ের খাবা আমার কাছে, এতবার কেন সাউন্ড করছো তোমরা?
কলিজারা আমার বাবুরা, সাউন্ড করো না, আর কোনো কথা বলো না। এই 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 তোমরা সাইড হয়ে যাও, বামে যাও, বামে যাও, একদম বামে যাও, সাইড হয়ে যাও, কলিজারা সাইড হয়ে যাও। এরা সবাই চুপচাপ, কথা বলো না। সবাই একটা কাশি দেন, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমরা প্রথম অংশ যাচ্ছি, সূরাটার সঠিক তেলাওয়াত আমি তেলাওয়াত করছি। Listen to this with full concentration, মনোযোগ দিয়ে শুনবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب الله أكبر সঠিক তেলাওয়াত। The second part is the translation of this surah. তরজমা কি হবে? Just তরজমা বলছি, not ব্যাখ্যা, just তরজমা। আলাম নাশরাহ লাকা সাদরাক, O my prophet, did I not open your heart? নবী হে, আমি কি আপনার বুক বা হৃদয়কে প্রশস্ত করি নাই? Number 2, ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক, O my prophet, we removed from your backside the pain. আমি আপনার পিঠ থেকে আপনার ব্যথাকে, কষ্টকে, আঘাতকে দূর করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়ে সবাই। আল্লাযী আনকাযা যাহরাক, which had weighted upon your back, যেই বোঝা আপনার পিঠকে ভারী করেছিল সেই বোঝাকে নামিয়ে দিয়েছে এক সত্তা। আওয়াজ দিয়ে বলেন তো সেই রবকে। আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়ো সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রবকে, আপনার রব আপনার পিঠের বোঝাকে হালকা করে দিয়েছে। ওয়ারাফা'না লাকা যিকরাক, and we have raised your status high, very high and highest big. ও নবী, আপনার সম্মানকে আমি আল্লাহ তাআলা আকাশ বাতাস ঝাঁপিয়ে, সাত আকাশ কাঁপিয়ে আপনার মর্যাদা, আপনার স্ট্যাটাস, আপনার শান, আপনার সম্মান আমি আল্লাহ আসমান পর্যন্ত নয় আরশ পর্যন্ত পৌঁছে দিয়েছি। সুবহানাল্লাহ। না সুবহানাল্লাহ হয় না, পড়েন সবাই সুবহানাল্লাহ। فإن مع العسر يسرا إن مع العسر يسرا Indeed and verily with every hardship there is ease. প্রত্যেক কষ্টের সাথে স্বস্তি দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? فإذا فرغت فانصب, so whenever you are free from your duties stand up. যখন তুমি অবসর হয়ে যাবা নামাজ পড়বা এক সত্তার জন্য, তিনি কে? ওয়া ইলা রাব্বিকা ফারগাব, যখন দুঃখ কষ্ট আসবে আগে বউয়ের কাছে নয়, বাবার কাছে নয়, মায়ের কাছে নয়, পরিবারের কাছে নয়, সমস্ত দুঃখ কষ্ট বলবেন তাহাজ্জুদ জায়নামাজে এক সত্তার কাছে, তিনি কে? এই হচ্ছে আয়াতের তরজমা। 3 নাম্বার আসুন আমরা জেনে নেই এই আয়াতের মূল বিষয়বস্তু কি। আমার কথা কি বোঝা যায় না? আমি শুনি নাই, বোঝা যায় না? এই আয়াতের মূল মেসেজ বা সেন্ট্রাল থিম হচ্ছে নেভার লুজ হোপ। ভরসা হারিও না, হতাশ হয়ে যেও না, ভরসা রাখতে হবে এক সত্তার উপরে। আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে? আচ্ছা নওগাঁর মহাদেবপুরের ভাইয়েরা কিছু কথা জিজ্ঞেস করি, দিল থেকে ফিল করে বলেন, আমরা কি তাফসীর শুনতে চাই না? আমি শুনি না, চাই না, চাই না।
এই দিলে হাত রেখে কম তো আমাদের এখানে এমন কোন যুবক মা মুরব্বী কি আছে যার জীবনে কোনো গুনাহই নাই, এমন কেউ কি আছে? এটা এখন কেন? এটা তো শুরুতে করতে হবে এখন। আচ্ছা ঠিক আছে, আমি বলি, হয় শুরুতে নয় শেষে, যে কোনো একটা। আচ্ছা শেষের দিকে তোরা দেখেন, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে স্যার, ওকে ওকে। সবাই একটা কাশি দেন, একটা তাকবীর দেন জোরে, লিল্লাহি তাকবীর। এখানে এমন কেউ কি আছেন যার জীবনে কোনো গুনাহই নাই? এরকম কেউ কি আছে এখানে? আমাদের যত গুনাহ, যত জুলুম, যত পাপ, এটা কেউ না জানলেও জানে এক সত্তা। আওয়াজ দিয়ে বলেন তো সবাই, তিনি কে? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়াবেন। আল্লাহ তাআলা বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। ও নবী, আমি কি আপনার বক্ষদেশকে প্রশস্ত করি নাই, খুলে দেই নাই? এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে মোট তিনটা। বলেন সবাই কয়টা? এক নাম্বার, ও নবী, আপনার হৃদয়ে আমি এতটা সাহস দিয়েছি, এতটা প্রবল শক্তি দিয়েছি, আপনি ইসলামের হক কথা গোটা কাফেরদের সামনে দাঁড়িয়ে বলবেন, আপনার চুল পরিমাণ কোনো ভয় লাগবে না। ঠিক কিনা বলেন? এই কণ্ঠ আমরা দেখেছি আল্লামা সাইদি হুজুরের মুখে। বাতিলদের সামনে এমন স্পষ্ট ভাষায় কথা বলেছেন, পুরো পার্লামেন্ট সংসদ সদস্যরা সব কেঁপে উঠেছে যুবক ভাইরা। ঠিক কিনা বলো? সেই সাইদি সাহেবকে ট্যাগ দিয়েছে রাজাকার। আপনারা ওনাকে ভালোবাসেন না সবাই? আচ্ছা একটা দোয়া, আপনার ভয়টাই পাচ্ছেন না তো আবার ভাই? আমরা 5 আগস্টের আগে হক কথা বললে বলা হতো রাজাকার, জঙ্গিবাদ, মৌলবাদ। আমি একটা কথা বলেই ফেলি, আজকে সাহস দিয়ে বলছি, যদি নওগাঁর মহাদেবপুরে কোনো বাপের বেটা বুকের সাহস বেশি হয়, একবার রাজাকার কর না আপনি আমারে, আপনার পিঠের চামড়া একটাও থাকবে না যুবক ভাইরা। আল্লাহ সাইদি সাহেবের কবরটাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম নসিব করুন। না আমিনটা মন থেকে হয় না, পড়েন সবাই আমিন। ওনাকে বলা হয়েছে রাজাকার। উনি ওপেনলি সবার সামনে বলেছিলেন, 1971 সালের কোন মুক্তিযোদ্ধা অপরাধী যে আমরা বলি যুদ্ধ অপরাধী, এই রাজাকারের কোনো কাদা মাটি সাইদির গায়ে লাগে নাই। অতএব কেউ যদি আমাকে দলিল প্রমাণ ছাড়া রাজাকার বলে, বুঝতে হবে সে পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। নওগাঁর ভাইরা, ওনারা কেউ প্রমাণ করতে পারেন উনি রাজাকার ছিলেন। ওনার বুকে এই যে সাহসটা, এই যে সাহস, এই সাহস দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আচ্ছা আরো আসেন, আরো এক্সাম্পল দিয়ে আমাদের দেশ নিয়ে। মিজানুর রহমান আজহারী হুজুরের নাম শুনেছেন না আপনারা সবাই? নাম তো শুনছেন, নাম তো শোনাই হোক। মাশাআল্লাহ, আল্লাহ হুজুরকে আরো নেক হায়াত দান করুন। পড়া আমিন। আচ্ছা উনি তো এখন দেশে নাই, এখন তো এই দেশে নাই, আরেক দেশে আছে, আসবে আবার, আমরা বিশ্বাস করি। বাট হ্যাঁ, ওনাকেও কিন্তু ষড়যন্ত্র করে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। ঠিক না বললে তো ওয়াজ করা যায় না, কথা ঠিক আছে কিনা বলে? ওনাকে বলা হয়েছিল, জীবন যদি বাঁচাতে চাও দেশ ত্যাগ করো, নয় তোমার উপরও সেই জুলুম হবে যা আগে হয়েছে। একটা জিনিস খেয়াল করেন, তারা যত বেশি ইসলামকে দমন করতে চেয়েছে, ইসলাম তত বেশি ফুলে ফেপে সামনের দিকে এগিয়ে গেছে যুবক ভাইরা। ঠিক কিনা বলো? আজহারী সাহেবের সম্মান কমে গেছে না বেড়ে গেছে? এই যে সাহস, ইসলামের জন্য কাজ করে যাও তোমরা, সাহস দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে? আল্লাহ বলছেন, নবী আমি আপনার হৃদয়ে অসংখ্য অগণিতবার সাহস দিয়েছি। আপনি কাফেরদের সামনে ইসলাম নিয়ে কথা বলবেন, কোরআন নিয়ে বলবেন, আপনার চুল পরিমাণ কোনো ভয় লাগবে না। সুবহানাল্লাহ। দুই, আপনার হৃদয়টা ছোট কোনো হৃদয় নয়, এটা হচ্ছে ব্রড, বিশাল বড় হৃদয়। আমাদের মসজিদে আজকাল কি মারামারি, আমাকে সূরা ফাতিহা পড়ে ইমামের পেছনে, আমাকে পড়ে না, আমাকে বুকে হাত বাঁধে, আমাকে নাভির নিচে হাত বাঁধে, মারামারি করে শেষ। আমাকে আলিয়া, আমাকে কওমি,
আমাকে জামাত, আমাকে চরমোনাই, আমাকে হেফাজত, আমাকে আলিয়া। এই মারামারি করতে 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 বাতিলরা আমাদের উপরে প্রাধান্য পেয়ে গিয়েছে যুবক ভাই। আপনাকে মাথায় রাখতে হবে, আমার প্রথম পরিচয় আলিয়া নয়, কওমি নয়, জামাত নয়, হেফাজত নয়, চরমোনাই নয়, সরসিনা নয়, বিএনপি নয়, আওয়ামী লীগ নয়। আমার প্রথম পরিচয় আমি মুসলমান ঘরের সন্তান যুবক ভাইরা। আর 5 আগস্টের আগে তো আমাদের উপরে জাতির পিতার নামটা চাপায় দেওয়া হয়েছে। জাতির পিতার নাম হচ্ছে বঙ্গবন্ধু। আপনাকে ভয়টাই পাচ্ছেন নাকি আজকে বলছে? আমি স্পষ্ট ভাষায় বলছি, কোনো ভয় নাই। আমাদের মুসলমানদের জাতির পিতা বঙ্গবন্ধু নয়, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যুবক ভাইরা। খালি বঙ্গবন্ধু, সব জায়গায় বঙ্গবন্ধু। জলদি আসো মোরকে বাঁচাও। ডাক্তাররা আসছে, দেখছে পুরো পেট কেটে গেছে। এটা কিসের বোতল? না বুঝি নাই, কিসের বোতল? এদিকে দেখেন, ডাক্তাররা এসে তার 2 পিঠ ধরে এমনি হালকা করে উঠিয়েছে, আর তার 2 ঠোঁটটা এমনি হা করে পানির বোতলটা খুলে পানি দিয়েছে। পানি যখন তার ভেতরে গেছে, এই দেখেন গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পুরো পেট যেহেতু কেটে গেছে, সবগুলো পানি পেট দিয়ে গল 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 করে বাহিরে বেরোচ্ছে। বলছে দুধ নিয়ে আসো, দুধ খাবে, দুধ বের হবে না। দুধ নিয়ে আসছে সাহাবায়ে কেরাম, দুধ দিয়েছে, গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, 2 পেট কেটে সব দুধগুলো বাহিরে বের হয়ে গেছে। এই দৃশ্য দেখে সাহাবায়ে কেরাম বুঝে গিয়েছে ওমর ফারুক হয়তো বা আর বাঁচবে না। হঠাৎ করে দেখছেন তার চোখ বন্ধ ছিল, হালকা খুলেছে। এক সাহাবী দূর থেকে দৌড় দিয়ে আসছে, ওমর আপনি কি ঠিক আছেন? আপনার কি হয়েছে? বলছে এই তোমার কানটা আমার ঠোঁটের কাছে নিয়ে আসছো, তোমার কান ঠোঁটের কাছে নিয়ে আসো আমার। যখন নিয়ে আসছে, ওমর ফারুক জীবনের শেষ মুহূর্তে বলছে, এই সাহাবী আসাল্লান নাস, এই নীলগেঞ্জি ভাই বসেন বসেন ভাই। না আপনারা যদি 12টার পরে ওয়াজ না হয় বলেন, তাহলে আমি ওয়াজ শেষ করে দেই। শোনেন, আমার নিয়ম হচ্ছে 1 ঘন্টা আমি ওয়াজ করবো। আমি 11টার সময় উঠেছি, কিন্তু ভাই সব জায়গায় তো নিয়ম দিয়ে নয়, ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয় যুবক ভাইরা, ঠিক আছে কিনা বলো? শুধু ভালোবাসার খাতিরে আমি আর কিছুক্ষণ ওয়াজ করতে চাই। আপনারা কি থাকবেন কি থাকবেন না? যারা 12টা 15 পর্যন্ত বসে আছেন স্টিল এখনো, তারা আমি আসিফের জন্য আসে নাই, একমাত্র তারা আল্লাহর জন্য আসছে, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? ওমর ফারুক বলছে, এই সাহাবী আমাকে বলো, আসাল্লান নাস, আসাল্লান নাস, আমি ওমর যেই নামাজের ইমাম ছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবায়ে কেরামরা কি সেই নামাজটা জামাতে আদায় করেছে? সুবহানাল্লাহ পড়েন সবাই আপনারা। এই পেট কেটে নাড়ি ভুড়ি বের হয়ে গেছে। এমন এক সাহাবী, তিনি যার জান্নাতের টিকিট দুনিয়াতেই কনফার্ম, তবুও তার জীবনের শেষ মুহূর্তে নামাজকে ভুলে নাই নলডাঙ্গার ভাইরা। আর আজ নলডাঙ্গার জামে মসজিদে আজান হয়, মুরব্বী যুবক রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আজানের সময় ওপেনলি বিড়িটারে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আজান হচ্ছে মসজিদে, কিছু বেহায়া নির্লজ্জ মেয়ে আছে, আজানের সময় মাথায় কাপড় দেয় তো না, দেয় না, ইভেন এমন ভাবে ওড়না খুলে ছাদ দাঁড়ায় থাকে, রাস্তা দিয়ে হাঁটে। ওকে দেখলে যুবকের চরিত্র নয়, মুরব্বীর চরিত্র নষ্ট হয়ে যায় যুবক ভাইরা। এরা মুসলিম নামের কলঙ্ক। আর কিছু মেয়ে দেখবেন বোরকা পরে এমন টাইট ফিটিং, দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বোঝা যায়। আমি আজকে স্পষ্ট ভাষায় বলছি, যেই বোরকা দিয়ে দেহের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়, ওই বোরকার চাইতে আপনার উচিত হবে জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে ঘোরা যুবক ভাইরা। এই মেয়েদেরকে হেদায়েত দান করুন, সকলেই মন খুলে পড়ছি আমিন। ওমর ফারুকের মতো সাহাবী জীবনের শেষ মুহূর্তে নামাজকে ভুলে নাই। আপনি কোন জান্নাতি হয়েছেন? আপনি নামাজ পড়তে চান না? এখানে কত যুবক যে আছে, ফজর নামাজ যে কবে জামাতে পড়েছে ও বলতেই পারবে না। শুক্রবারে দেখবেন মসজিদে জায়গা হয়, কত লোক, আবার ঠিক শুক্রবারে ফজরের সময় হারিকেন দিয়ে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। তো এরা কই থেকে আসে?
এরা কি ভাবে যে আমি সপ্তাহে একদিন যাব আর তাতে আমি কনফার্ম জান্নাতি হয়ে যাব? আপনার এক বেলার হাজিরা দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া এত সহজ নয় যুবক ভাইরা, ঠিক কিনা বলে? আল্লাহকে পাওয়ার জন্য 2 নাম্বার আমল হচ্ছে নামাজ। 3 নাম্বার আমল আমি এখন শর্টকাটে বলবো, ব্যাখ্যা খুব বেশি দিয়েছি, এখন ব্যাখ্যা দিব না। ইন ভেরি শর্টকাট ওয়ে আই উইল টক অ্যাবাউট অন দিস ম্যাটার। বলেন সবাই ইনশাআল্লাহ। 3, আল্লাহকে পেতে চাইলে আব্বা আম্মার দোয়া লাগবে। এটা ঠিক বলতে পারলেন না আপনারা? অনেক যুবক দেখবেন আজকাল পালিয়ে বিয়ে করে। মুরব্বীরা আমার কথা রাগ করবেন না, আপনার ছেলেও পালিয়ে বিয়ে করতে পারে। কেন পালিয়ে বিয়ে করবে? কারণ তার মাঝে নবীর আদর্শ সে এখনো বিলং করতে পারে নাই। আরে বেটা, তুই বাপ মাকে মাইনাস কোন গার্লফ্রেন্ড পেতে যাস না বেটা। গার্লফ্রেন্ড তো যেমন ভালো তেমন ডেঞ্জারাসও বটে যুবক ভাইরা। মাথায় রাখবা, তোমার গার্লফ্রেন্ড তোমার আপন নয়। বিপদে পড়লে বাপ মা ছাড়া কাউকে হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যায় না নলডাঙ্গার ভাইরা। বাপ মার দোয়াটাই হচ্ছে আসল। আমি আসিফ একটা সময় মাত্র 3000 টাকার চাকরি করতাম, মাত্র 3000 টাকা। আমি আপনাদেরকে বলছি আমার কথা, আমার বাইক ছিল একটা ডায়াং 18 বাইক, ডায়াং, আমার বাপের বাইক, 10 বছর আগে আমি চালাইতাম। তা আমার এত অভাব ছিল, আমি যে বাইকে তেল ভরবো ওই টাকাও আমার কাছে ছিল না। ওয়াল্লাহি, আল্লাহ সাক্ষী। আমি নিয়ত করলাম, আব্বাকে বললাম, আব্বা বাইকে তেল ভরার টাকা নাই, বাইকটা সেল করে দাও, আমি হেঁটে হেঁটে ক্লাস করি বা সাইকেলে যাব। আমার আব্বা এত দোয়া করেছে আমার জন্য, মা এত দোয়া করেছে আমার জন্য, আল্লাহ আমাকে এত নিয়ামত দিয়েছে, এত বরকত দিয়েছে, মাঝে মাঝে আমি গুনেও শেষ করতে পারি না। সুবহানাল্লাহ পড়েন সবাই। আব্বা আম্মার দোয়া ছাড়া আল্লাহকে পাওয়া যায় না। 3 নাম্বার। 4, আচ্ছা আরেকটা প্রশ্ন করি, এই 3-এর মাঝে নবীজির মায়ের নাম কি ছিল? এই যে মুরব্বী আগে বলছে, আপনারা কম নাই, নাম কি ছিল? আমাদের তো মা বেঁচে আছে, আপনাদের মা বেঁচে আছে? কারো কারো কার কার মা বেঁচে আছে একটু হাত তুলেন তো আব্বাজান মুরব্বীরা। মাশাআল্লাহ, জান্নাত পাওয়া সহজ আপনাদের জন্য। সুবহানাল্লাহ পড়ে সবাই। কেউ, আমি হাদিস বলছি শোনেন, কেউ যদি এমন অবস্থায় মারা যায় যে তার মা তার উপর সন্তুষ্ট ছিল, আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। আমার মা বেঁচে আছে, আমি খেদমত করি, বাবার খেদমত করি, যতটুকু পারি দেই। ও আব্বাজান, ও মুরব্বী, ও যুবক ভাই, বাপ মাকে মাইনাস করে বউকে ভালোবাসা হারাম। বাপ মাও ভালোবাসবা, বউকেও ভালোবাসবা। বাপ মার জন্য বউকে মাইনাস করা যাবে না, বউয়ের জন্য বাপ মাকে মাইনাস করা যাবে না, ঠিক কিনা বলে? অনেক যুবক বিয়ে করে বউ পেয়ে, সুন্দরী পেয়ে, আমি আর বাপ মাকে দেখি না, আমার আর বাপ মা ভাল লাগে না। বেটা, তোকে সবচাইতে বেশি ভালো তোর বাপ মা, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? নবীর মা মাত্র 6 বছর বয়সে শেষ। 63 বছর আমার প্রিয় নবীজির মায়ের কবরে আসছে। এটা হচ্ছে মায়ের কবর। এই দিকে তাকা, আমার দেহ দেখেন, আমার হাত দেখেন। নবীজি এসে, ও এখন দেখানো যাবে, এখন টেবিল সামনে নাই। দেখবেন বাচ্চাকে ধমক দিলে বাচ্চা কেমনে কান্না করে জানেন? এই 2 হাঁটু তুলে দেয় একদম বুক পর্যন্ত, দেখাতে পারছি না, 2 হাঁটু এই বুক পর্যন্ত দেয়, আর দেওয়ালে হেলান দেয়, আর এই 2 হাত এমনি দিয়ে কান্না করে। নবীজি মায়ের কবরের সামনে এমনি বসে কান্না করছে আর বলছে, আম্মা যান, যদি আপনি বেঁচে থাকতেন, এশার আযান হতো, আমি নামাজে দাঁড়াতাম, আল্লাহু আকবার, আমি নামাজ পড়ছি, এশার নামাজ, আর পাশের রুম থেকে আমার মা বলছে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। আমি মুহাম্মদ নামাজ ছেড়ে দিয়ে বলতাম, লাব্বাইক আম্মা জান। মা কাকে বলে? নবীজি বলছে, আম্মা জান, যখন থেকে আপনি আমার থেকে বিদায় নিয়েছেন, আমি বুঝে গিয়েছি দুনিয়াতে মায়ের মতো ভালো পৃথিবীতে আর কেউ আসতে পারে না, ঠিক কিনা বলেন? 3 নাম্বার কথা, বড় মারাত্মক কথা। নবীজি বলছেন, আম্মা জান, মা কিন্তু কবরে আছে, আম্মা জান। আপনি যদি বেঁচে থাকতেন, আমি মুহাম্মদ আপনার এমন খেদমত করতাম, পুরো পৃথিবীর ইতিহাসে গ্রন্থ রচনা হতো, মুহাম্মদ নামে একজন যুবক তার মায়ের জন্য জীবন দিয়ে খেদমত করেছে। সুবহানাল্লাহ বলেন সবাই। আব্বা আম্মাকে ছাড়া আল্লাহকে পাওয়া যায় না। রিদাউর রাব্বি ফি রিদাইল ওয়ালিদাইন
ওয়া সাখতুর রাব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। আল্লাহর হাবিব বলেছেন, আব্বা আম্মা খুশি, আল্লাহ খুশি, আব্বা আম্মা নারাজ, আল্লাহও নারাজ। ঠিক কিনা বলেন? 4 নাম্বার, আল্লাহকে পেতে চাইলে নবীজির ভালোবাসা লাগবে। আমি কথা ব্যাখ্যা দিব না, একটা একটা করে বলে শেষ করছি। আগে আমার দিকে তাকায় বলেন তো, আমার এই যে হাতে এইটা নলডাঙ্গা ভাই, এটা কি গো ভাই? বুঝে গেছেন আপনারা, এটার নাম কি? আপনারা বলেন তো, আমাকে দাড়ি রেখে কি অসুন্দর লাগতেছে? অনেক মেয়ে দেখবেন দাড়ি রাখলে বিয়ে করতে চায় না, বলে এখানে বিয়ে করবো, দাঁড়িয়ে আছে, চাপ দিলে আমার পছন্দ হয় না। আরে বেটা, যেই মেয়ে দাড়ি রেখে পছন্দ করতে চায় না, সে তোমার বউ হওয়ার কোনো যোগ্যতাই তো রাখে না। ক্রিস্টাল ক্লিয়ার কথা, যে আমাকে দাড়ির জন্য বিয়ে করবে সেই তোমার বউ হওয়ার যোগ্যতা রাখে। নবীর মুখে দাড়ি ছিল না? কথা কন না কেন, ছিল না? আমার নবীর মতো সুন্দরী আল্লাহর জমিনে দ্বিতীয়টা আর কেউ হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়েন সবাই। 4 হচ্ছে আল্লাহর হাবিবের ভালোবাসা লাগবে। 5 ধৈর্য লাগবে। 6, এটা বড় মারাত্মক, 6 হচ্ছে একটা কিতাব ধরতে হবে আগলে। সে কিতাবটার নাম কি? এ কোরআন। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন যা বলেছে তাই মানবো, কোরআন যা ছাড়তে বলেছে তাই আমি ছাড়বো। ঠিক কি না বলে? এবার সবাই ডান হাত তোলেন, সবাই মুরব্বীরা, যুবকেরা। 7 নম্বর আমলটা কথায় নয়, দেখায় দিব বাস্তবে। এই ডান হাতটা এখানে রাখেন, এই যে আমাকে দেখেন, এই যে আমাকে এখানে রাখেন। মাশাআল্লাহ। এবার আমি যা বলতে বলি সবাই বলবেন। স্টেজের হাতে সবাই হাত রাখেন, আদবের জন্য, ভালোবাসার জন্য রাখেন, অহংকার করবেন। আমি যা বলছি শোনেন। এই দিলে হাত রেখে 7 নম্বর আমল সবাই মিলে আমরা করব। 7 নম্বর আমল হচ্ছে তওবা এবং ইস্তিগফার। আপনারা সবাই আগে আরবিতে পাঠ করবেন, একদম ছোট। সবাই আগে একটা কাশি দেন দেখি। এবার দিল থেকে, এমনি মজার জন্য আমি একদম কাশি দেব, মজা না, একদম দিল থেকে, দিল থেকে বলেন সবাই আস্তাগফিরুল্লাহ। দিল থেকে বলেন সবাই আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ মানে হচ্ছে আই সিক দ্য ফরগিভনেস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি রবের কাছে ক্ষমা চাই। এটা তো দিল থেকে না বলে ক্ষমাটা আমরা করবে না। তো দিল থেকে আরবিটা পাঠ করেন, বাংলা তর্জমা অনুভব করেন যে আমি রবের কাছে ক্ষমা চাচ্ছি। এবার করেন এখন যেটা বলবো এটা হচ্ছে a part of তওবা। এটাও তওবার একটা পার্ট, বাট শব্দটা ভিন্ন, অর্থ এক। পড়েন সবাই আল্লাহুম্মা ফিরলি। খুব ভালো লেগেছে, আমার সুন্দর করে পড়েছি, মাশাআল্লাহ, রিয়েলি অ্যামেজিংলি ওয়েল অ্যাপ্রিশিয়েটেড। আবার বলেন সবাই আল্লাহুম্মা ফিরলি। এই দুইটা হচ্ছে তওবা বা ইস্তিগফারের একটা পার্ট। এটা বড় আছে, মানে আমি ছোট্ট পাঠ করলাম। এবার আমি বাংলায় যা বলি, আপনি এগুলো বললে মাহফিলটা সফল। দিল থেকে ফিল, অনুভব, নিজের সমস্ত গুনাহ, অন্যায়, জুলুম, যত পাপ করেছেন জীবনে ফিল করে করে ফেলবেন। সবাই একবার ওই রবকে ডাকেন তো, বলেন সবাই আল্লাহ। আমি ডাকছি, দিল করে আপনারা বলবেন আল্লাহ। আজ বলেন সবাই, আজ এই মাহফিলে, এই নলডাঙ্গার জমিনে আমি তোমার শাহী দরবার দিল থেকে ক্ষমা চাচ্ছি। আল্লাহ, তুমি আমার জীবনে সমস্ত মাফ করে দাও। একবার পড়েন তো সবাই আমিন। শেষ ওয়ান, লাস্ট এন্ড ফাইনাল, শেষ ভালো যার, সব ভালো তার। বলেন সবাই আল্লাহ। আমার দিল থেকে আল্লাহ, আমি ওয়াদা করলাম, আজ থেকে 1 ওয়াক্ত নামাজ আমি আর কখনো
দিলে শয়তান রাখেন না, বলেন সবাই আর, আবার কোন আর, কখনো নামাজ নামাজ আমি ছাড়বো না, বলেন সবাই ছাড়বো না। এবার দুই হাত তুলে বলেন সবাই ইনশাআল্লাহ। হাত উপরে রাখেন, হাত উপরে রাখেন, আমি দোয়া করবো আমিন বলে হাত নামাবেন। আল্লাহ তুমি আমার যুবককে, তুমি আমার মুরব্বী আব্বাজানদেরকে, আমার মাকে, আমার বোনদেরকে সবাইকে তুমি পাঁচ ওয়াক্ত নামাজি মানুষ হিসেবে কবুল করে ইমানি মরণ নসিব করে দিও। সবাই একটা কাশ দেন, একটা তাকবীর দিবেন এমন ভাবে যেন প্রমাণ হয় যে 1.5 ঘন্টা ওয়াজ শুনে আমরা কেউ ক্লান্ত হয়ে যাই নাই, বরং আরো 1 ঘন্টা ওয়াজ হলে আরো 1 ঘন্টা আমরা বসে থাকতাম। ঠিক কিনা বলেন? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে। ঢাকায় গেছেন আপনারা কেউ কেউ, দেখবেন যেখানেই যাবেন খালি বঙ্গবন্ধু। ওয়াজ করতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল, বলা যাবে নাকি যাবে না? যাবে যাবে যাবে। সাদি সাহেবের থেকে কথাটা শুনেছিলাম, উনি বললেন যে এক লোক, ওই আমি আমার ভাষায় বলছি, 2024 সালে আপডেট করে বলছি, এক লোক বিদেশ থেকে আসছে, বাংলাদেশের চট্টগ্রামে ল্যান্ড করেছে। কোন গ্রাম? নওগাঁর মহাদেবপুরের ভাইরা, চট্টগ্রাম। তো when he was coming back from Chattogram to Dhaka, he saw a biggest tunnel. সে দেখলো বিশাল বড় একটা টানেল, ভেতর দিয়ে একদম লম্বা টানেল। তো সে বলছে, আরে the people of Bangladesh, they are very poor. তোমরা তো অনেক গরিব দেশের মানুষ, এই টানেল তোমরা বানাইলা কেমনে? What is the name of this tunnel? এই টানেলের নাম কি গো ভাই? তো সে বলছে এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু টানেল। বলছে ওয়াও, গ্রেট, এক্সেলেন্ট, অনেক সুন্দর, লেটস গো হেড, সামনে চলো। ঢাকায় আসছে, ঢাকায় দেখছে বিশাল কারবার, আরে বিশাল লম্বা লম্বা উঁচু উঁচু ফ্ল্যাট, দালান কোঠা। বলছে ওয়াও, হোয়াট ইজ দ্য নেম অফ দিস প্লেস? এই জায়গার নাম কি? ওই যুবক বলছে, স্যার এই জায়গার নাম হচ্ছে বঙ্গবন্ধু অ্যাভিনিউ। বলছে মাশাআল্লাহ, অ্যাপ্রিশিয়েটেড, এত দালান, লেটস গো হেড, সামনে চলো। সামনে গিয়ে দেখছে বিশাল লম্বা একটা খাম্বা। নগর মহাদেবপুর ভাইয়েরা, বিশাল লম্বা খাম্বা। আর এই যে একটা দুইটা তিনটা কতগুলো লাইট আছে, ওই খাম্বাতে চতুর্পাশে গোল করে লাইট দেওয়া, আরে বিশাল বড় লাইট। তো সেই মুরব্বী বলছে, হোয়াট ইজ দ্য নেম অফ দিস প্লেস? এই জায়গার নাম কি? ওই যুবক বলছে এই জায়গার নাম হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়াম। বলছে ওয়াও, মাশাআল্লাহ, হোয়াটস হ্যাপেনিং হিয়ার? এখানে কি হচ্ছে? সে বলছে স্যার এখানে একটা ফুটবল খেলা হচ্ছে, নাম হচ্ছে বঙ্গবন্ধু গোল্ড টুর্নামেন্ট। ফুটবল খেলা, লেটস গো এন্ড ওয়াচ ইট এন্ড এনজয় টুগেদার। চলো আমরা খেলাও দেখবো, মজাও করব। দুইজন মিলে গেছে। এবার কথা বুঝে থাকলে উত্তর দেন, খেলার মাঝে একটা হার জিত আছে না গো ভাই? হ্যাঁ, কথা বলতে হবে তো, আছে না নাই? এক দল হারে তো আরেক দল, আরেক দল জিতে তো আরেক দল হারে। তো সেই দিন বিদেশি লোকটা দল নিয়েছে বঙ্গবন্ধুর দল। তো আনফরচুনেটলি, দুর্ভাগ্যক্রমে আর কি, বঙ্গবন্ধু দল গেছে হেরে। তো দেখবেন যেই দল হেরে যায়, দর্শক শ্রোতা এত খেপে যায়, মার শালাকে ইট, আছে না এরকম? আছে না? ইট মারে, ডিম মারে, পাটকেল মারে, যা মন চায় তাই মারে। তো এক লোক এমনি ধইরা ঠাস করে ইট মারছে। তো খর কপাল খারাপ, ওর মাথায় একটা ইটের বাড়ি লাগছে, এক বাড়িতে অজ্ঞান হয়ে গেছে। 2 ঘন্টা কোনো সেন্স নাই, 2 ঘন্টা অজ্ঞান। 2 ঘন্টা পরে কোনো মতে চোখ খুলেছে, আরে ভাই আমি কোথায়? আরেকজন বলছে ভাই আপনি এখন আছেন বঙ্গবন্ধু হসপিটালে। বিদেশি লোক বলছে ভাই আল্লাহর রাস্তে মাফ চাই, একটু পর তোমরা আমাকে বঙ্গবন্ধু কবরস্থানে নিয়ে যাইও না। তার মানে আমরা যা বুঝলাম যে আমাদের এই দেশে বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে জোর করে চাপিয়ে দেওয়া হয়েছিল আমার যুবক ভাইরা, ঠিক কিনা বলো? মিল্লাত আবিকুম ইব্রাহিম, মুসলমানদের জাতির পিতা বঙ্গবন্ধু নয়, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক কিনা বলে? এটা সাহস লাগবে, বুক বড় হওয়া লাগবে, তাহলে আপনি বলতে পারবেন। থার্ড, হে রাসূল
আপনাকে আমি আল্লাহ সবকে সাদর করেছি। আপনারা ওপেন হার্ট সার্জারি নাম তো শুনছেন। কেমনে কাটা হয় দেখেন তো আমার দিকে, আমার গলা দেখেন, গলা এখান থেকে নিয়ে নাভি পর্যন্ত পুরোটা কেটে ফেলা হয়। ওপেন হার্ট সার্জারি, পুরোটাকে ফেড়ে ফেলা হয়। যাদের, আমার বাবার হার্টের সমস্যা, হার্টের রোগী, রিং পরানো হয়, এটা হচ্ছে ওপেন হার্ট সার্জারি। নবীর পুরো এন্টায়ার লাইফে 3 বার এই শব্দে সাদর হয়েছে। নবীর গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত পুরোটা কেটে ফেলা হয়েছে। নবীর হৃদয় থেকে দুনিয়ার প্রতি মায়া, মোহাব্বত, ভালোবাসা যা ছিল সব দূর করে দিয়ে আল্লাহ তাআলা নবীর পুরো সিনাটাকে ঈমানের নূর দ্বারা নূরান্বিত করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে সবাই। এবার আল্লাহ বলছেন, নবী ওয়াদানা আনকা ওয়িজরাক আল্লাযী আনকাদা যাহরাক, ও নবী আপনার পিঠের যে বোঝা, প্রত্যেকটা বোঝাকে হালকা করে দিয়েছে। একজন আওয়াজ দিয়ে বলেন তো সবাই, তিনি কে? এবার একটা প্রশ্ন করছি, আটকানোর জন্য নয়। মুরব্বীরা আমার চোখে চোখ রাখেন, যুবকেরা চোখে চোখ রাখো। বলো তো, নবীর কি কোনো পুত্র সন্তান বেঁচে ছিল দুনিয়ায়? হ্যাঁ, রাইট আনসার। কোনো ছেলে বেঁচে ছিল না। মোট ছেলে ছিল মোট কয়জন, কে বলতে পারে? আমি দেখাই দিয়েছি কিন্তু, বলো সবাই কয়টা? 4টাই শেষ, অল্প বয়সেই শেষ। কাফেররা বলছে, নাউজুবিল্লাহ জোরে বলবেন, কাফেররা বলছে মুহাম্মদ তুই হলি লেজ কাটা বংশের ছেলে। নাউজুবিল্লাহ, মুসলমানদের নাউজুবিল্লাহ হয় না, জোরে বল নাউজুবিল্লাহ। তোর কোনো ছেলেই তো বেঁচে নাই, তুই হলি লেজ কাটা বংশের একজন যুবক। নাউজুবিল্লাহ। নবীর টেনশন, আল্লাহ আমার কি কোনো সন্তান দিয়ে বংশ বিস্তার হবে না? আল্লাহ বললেন, নবী টেনশন নাই, আমি আল্লাহ আপনার জন্য বংশের জন্য ফাতেমার মতো একজন গুণবতী, রূপবতী, জান্নাতের সমস্ত নারীদের সর্দারিনীকে আপনাদের সংসারে পাঠিয়ে দিব। আচ্ছা, অনেক বাবা আমার এখানে বসে আছে, আপনাদের অনেকের মেয়ে আছে। আল্লাহর রহমতে আমার বাবার 2টা মেয়ে, একটা বড় আর একটা অনেক ছোট। আমার ছোট বোন, ওর বয়স কত হবে, এই তো 7-8, মানে আমার অনেক ছোট, মানে 2 যুগের ছোট, 2 যুগ। তো ছোট্ট বাচ্চা, ও একবার একজন ভিডিও করছিল, বলছে তোমার ভাই কেমনে ওয়াজ করে বলছে কথা বলেন ঠিক কিনা। ছোট একটা বোন আমার। তো দেখেন, মেয়ে যার থাকে, প্রথম টেনশন আমাদের মাথায় যে মেয়ের বিয়ে দিব কোথায়, এই টেনশন আছে না? আর বাপরা তো মাশাআল্লাহ পাইছে একটা, সরকারি চাকরিজীবী হইলে টাকার সঙ্গে মেয়েকে বিয়ে দিয়ে দেয়। যুবকরা কেঁপে উঠেছে একেবারে। আমার কথা স্পষ্ট, বোনদের জন্য, বোন আমার, টাকার জন্য বিয়ে করবেন, টাকা পাবেন, বাড়ি পাবেন, গাড়ি পাবেন, মনের শান্তি আপনি কোন টাকার মধ্যে খুঁজে পাবেন না। যুবক ভাইরা ঠিক কিনা বলো? নবীর মেয়ে ফাতেমা যখন বড় হয়ে গেল, নবীর চিন্তার বোঝা, ফাতেমার বিয়ে কার সঙ্গে আমি দিব। আল্লাহ বলছে, নবী হ্যাঁ, কোন টেনশন নেই, আপনার টেনশন দূর করবে একজন। ও ভাই কথা কোন কে? আচ্ছা, নবী এলান করলেন, এই সাহাবায়ে কেরাম, ফাতেমার বিয়ে দিব, কে আছো আসো প্রস্তাব নিয়ে। কথা কি বোঝা যায় না? প্রস্তাব নিয়ে আসো, কে আসো? তো প্রথমে আসছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, কথা বলে ফেলে একটা, আবু বকর নবীর শুধুমাত্র বন্ধু নয়, নবীর বন্ধুও, আবার নবীজির শ্বশুরও। সুবহানাল্লাহ, নাই তো দেখছি। তো আবু বকর আসছে, নবী হ্যাঁ আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। নবীজি কোনো কথা নাই, মাথাটা নিচু করে এইভাবে বসে আছে। তা আবু বকর বুঝে গেছে, চালাক মানুষ তো, যে না, এখানে আমার খাওয়া নাই, আই এম রিজেক্টেড, আমার প্রস্তাবই বাতিল, আমি বের হয়ে যাই। আবু বকর বের হয়ে আসছে। দেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু came to the last messenger, এসে বলছে, নবী হ্যাঁ আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, আপনার এই প্রস্তাবে আপনি একমত নাকি দ্বিমত? নবীজি আবার মাথা নিচু, চুপ, কোনো কথা নাই। প্রথমেও চুপ, সেকেন্ড টাইমও চুপ। আচ্ছা, আবু বকর বের হয়ে গেছে, ওমরও বের হয়ে গেছে। বাহিরে আছে আরো 2 জন সাহাবী। ঘটনাগুলো কিন্তু মনে রাখতে হবে সাহাবীদের নাম। এক হচ্ছে আব্দুর রহমান বিন আউফ, আর এক হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকরের মুখটা, আমরা বলি না বাংলা পাঁচের মতো, মুখটা মলিন হয়ে আছে,
রিজেক্ট খেয়ে আসছে নবীর কাছে, অমরও মন খারাপ, বিয়েটা হইল না আমার ফাতেমার সাথে, মন খারাপ। আব্দুর রহমান বিন আওফ খুব চালাক, ও জানি বন্ধু আমার বিশ্বাস যদি ফাতেমার জন্য তুমি বিয়ের প্রস্তাব নিয়ে যাও, নবী সবাইকে না করেছে এটা আমি মানছি, বাট তুমি গেলে তোমাকে নবী একটা মুহূর্তের জন্য না বলতে পারবে না। সুবহানাল্লাহ পড়ে সবাই। আলী বলছে, আরে বেটা তোমার মাথা ঠিক আছে? আমার নাই বাড়ি, নাই গাড়ি, নাই সম্পত্তি, নাই কোনো ব্যবসা, আমার তো বিয়ে হবে না ফাতেমার সাথে। তো আব্দুর রহমান বিন আওফ বলছে, বন্ধু ট্রাই মারতে দোষ কোথায়, যাও ট্রাই করে আসো। এটা খুব মজার একটা হাদিস, আসলে বলতে গেলে একটু হাসি পাচ্ছে। তো আলী প্রস্তাব নিয়ে আসছে। আরে ভাই, মেয়ের বাপের কাছে প্রস্তাব দেওয়া যে কি বিগ ডিল, এটা একমাত্র যুবকরা ছাড়া কেউ টের পাবে না। তো আলী আসছে, এদিকে তাকান, নবীজি বসে আছেন মসজিদে হারামে। আলী একবার এদিক দিয়ে আসে, ওই দিক দিয়ে বের হয়ে যায়, এদিক দিয়ে আসে, এই দিক দিয়ে বের হয়ে যায়, নবীর কাছে আসে না। নবীজি, ওই আলী স্টপ, কি সমস্যা তোমার, ডান বাম করো কেন, কি হয়েছে, এদিকে আসো। আলীর হাত পা কাঁপছে, কেমনে বলবে নবী আপনার মেয়ে ফাতেমাকে বিয়ে করতে চাই। কোন মতে আসছে নবীর সামনে। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে, আলী আসার আগে আল্লাহ তাআলা ওহী পাঠিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আলী এখন আপনার মেয়ের জন্য বিবাহের প্রস্তাব নিয়ে আসছে। সুবহানাল্লাহ, নাই তো মহাদেবপুরের ভাইরা পড়ার সময় সুবহানাল্লাহ। এবার নবীজি ডাক দিয়ে বলছে, আলী তুমি কেন আসছো? আমি কিন্তু খুব ভালো করেই জানি, বলে দাও কেন আসছো। এবার আলী ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কথাও তো সেম কথা, আমি আপনার মেয়ে ফাতেমার হাত চাওয়ার জন্য আসছি, আপনি কি আমাকে বিয়ে দিবেন কিনা? নবীজি আগের বারও চুপ, সেকেন্ড বারও, এবার নবী চুপ না। এবার নবীজি একটা শব্দ বললেন, খেয়াল করবেন, ইনশাআল্লাহ। এতটুকুই, এতটুকুই। ইয়েস ও না, কথা বুঝতে হবে ভাই, মাফ চাচ্ছি বাবার বলার জন্য। ইয়েস ও না, নো না, কি বললেন গো ভাই? হ্যাঁ, মিডিয়ার ভাইরাও বলতেছে, বলো সবাই কি বললেন? ইনশাআল্লাহ। কিন্তু মতলব সমস্যা এক জায়গাতে। আলী আবার ইনশাআল্লাহর অর্থই বোঝে নাই, বের হয়ে আসছে। ওদিকে বন্ধু বাইরে দাঁড়ায় আছে, যে আমার বন্ধু হাসবে, খুশি হবে, আমি বলবো আমি তো বলেছিলাম যে মানবেই মানবে, হলো আমার কথা ঠিকঠাক। কিন্তু দেখছে আলী বের হচ্ছে, আলীর মুখটা বাংলার পাঁচের মতো হয়ে আছে। আব্দুর রহমান বলছে, এই তো ধরা, আজকে আমিও খাইছি বাস, আমার কপালে লেখা হয়ে গেছে, আজকে বুঝে গেছি। তো আলী আসছে, তো বলছে, বন্ধু কি মন খারাপ কেন, কি? বলছে, বন্ধু আমিও ধরা খাইছি, আমিও না, আমিও রিজেক্টেড। বলছে, আচ্ছা নবী কি কিছুই কয় নাই তোমাকে, একটা কিছুও কয় নাই? আলী বলছে, হ্যাঁ নবীজি বলেছে শুধু ইনশাআল্লাহ। আব্দুর রহমান বিন আওফ বলছে, আরে বেটা, নবীর ইনশাআল্লাহ মানে বিয়ে অর্ধেক ডান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার আপনি প্রশ্ন করবেন, হুজুর নবীজি ইয়েস তো বলতে পারতেন, নবীজি ইনশাআল্লাহ কেন বলতেন? আব্বাজান, মায়েরা, এটা আপনার জন্য মেসেজ, আপনার জন্য মেসেজ, আপনার জন্য কথা। আপনি আপনার মেয়েকে আজীবন পেলেছেন, বড় করেছেন, খাওয়াইছেন, পড়াইছেন, মানে এটা নয় যে আপনি আপনার মেয়েকে গাঞ্জাখোরের সঙ্গে বিয়ে দিবেন। যার সঙ্গে বিয়ে দিবেন আগে বলবেন, মা তোমার জন্য অমুক ছেলেকে পছন্দ করেছি, নওগাঁর মহাদেবপুরে বাসা, নওগাঁর সাপাহারে বাসা, নওগাঁর মেইন শহরে বাসা, নওগাঁর নিয়ামতপুরে বাসা। মা তুমি কি এই ছেলেকে পছন্দ করেছো কিনা? তুমি যদি পছন্দ করো আমি বাপ আগাবো, তুমি যদি না বলো আমি বাপও না বলবো, ঠিক কিনা বলেন? আমার বড় বোনের যখন বিয়ে হয়, আমি আগেও বলেছি হাদিসের কথা অনুযায়ী কথাটা আমার এখনো মনে আছে, এখনো মনে আছে। আমার বড় বোনের বিয়ে হয়েছে প্রায় মেবি ইট হ্যাজ বিন 8 years or 9 years back, 9 বছর আগের কথা বলছি, অথবা 10 বছর হবে। আমার বোনের জন্য কয়েকটা পাত্র দেখা হয়েছে আমার বোনকে বিয়ে দেওয়ার জন্য, as much as I can remember।